আব্দুন শব্দের অর্থ কি? গোলাম, বান্দা। এমনকি আল্লাহ তাআলা তার রাসূলকেও আব্দুন শব্দ দ্বারা ডেকেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহর রাসূলকে যখন মেরাজে উঠাইছিলেন আল্লাহ তাআলা নিজের সান্নিধ্যে ডেকেছিলেন, তখন ডেকে যেই শব্দ দ্বারা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে আব্দুন শব্দ ব্যবহার করেছেন। এই আব্দুন শব্দের অনেক গুরুত্ব। আল্লাহ তাআলার কাছে যদি কেউ গোলাম হতে পারে তাহলে ওই ব্যক্তির আর কিছু হতে হয় না। শুধু তাই নয়, গোলাম হওয়ার জন্য অনেক কন্ডিশন আছে। গোলাম যে কেউ হতেও পারে না, যে কেউ হতে পারে না। আল্লাহর গোলাম যারা হবে, রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দা হতে হলে 12টা গুণ লাগে। কয়টি? 12টি গুণ লাগে। এই 12টা গুণ ব্যতীত কেউ আল্লাহর গোলাম হতে পারে না, রহমানের গোলাম হতে পারে না। আল্লাহ তাআলা হচ্ছেন রহমান। রহমান অর্থ কি? দয়ালু, ঠিক না? তাহলে তার বান্দা যারা হবে এরাও নিঃসন্দেহে দয়াবান হতে হবে। আল্লাহ যদি হন দয়াশীল, দয়ালু, তাহলে আমাদেরকেও দয়ালু হতে হবে না? আল্লাহ তাআলা যে রহমান, আমরা আজকে এখান থেকে দুটি পরিচয় দেব। একটা রহমানের পরিচয়, একটা রহমানের বান্দা কারা হবে। রহমানের পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। যখন আরবের লোকেরা বলেছিল আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে বললেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, আরবের লোকেরা তোমরা আল্লাহকে ডাকবে, ডাকার সময় তোমরা আল্লাহ বলে ডাকতে পারো, রহমান নামেও ডাকতে পারো। তখন মক্কার লোকেরা বলতে লাগলো যে এই রহমান আবার কে? এতদিন তো শুনেছি আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ একজন, কিন্তু এই রহমান আবার কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ওই কাফেরদের জবাবে নিজেই রহমানের পরিচয় দিয়ে জানিয়ে দিলেন, একটা সূরায় অবতীর্ণ করে দিলেন আর রহমান নামে। আল্লাহ তাআলা ডেকে বলে দিলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। আল্লাহ তাআলা নিজেই বললেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, ভাষা শিক্ষা দিয়েছি, আমি হলাম রহমান। রহমানের পরিচয় আমরা পেলাম, কিন্তু রহমানের বান্দা যারা হবে, এই বান্দাদের 12টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে সে রহমানের গোলাম হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে, কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান, আপনারা জানেন। এই কোরআনের একটা নাম আছে কিতাব, একটি নাম আছে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। যালিকাল কিতাব, আল্লাহ তাআলা এখানে কিতাব শব্দ ব্যবহার করেছেন। কোরআনের একটা নাম হচ্ছে কিতাব, কোরআনের একটি নাম হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা সূরা ফুরকান অবতীর্ণ করে শুরুতেই বলেছেন ফুরকান কাকে বলে? ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে যেই জিনিসটা পার্থক্য করে দেয় সেইটার নাম হলো কোরআন। এই জন্য কোরআনের একটা নাম হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 62 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন যারা রহমানের বান্দা হবে, যারা রহমানের গোলাম হবে, এদের 12টা গুণ থাকতে হবে। যদি কোনো বান্দার মধ্যে
এই 12টা গুণ ঢুকে যায়, সে রহমানের গোলাম হয়ে যাবে, রহমানের বান্দা হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা যদি কেউ হতে চাও, ওয়া ইবাদুর রহমান, আব্দুন এর বহু বচন হচ্ছে ইবাদ। রহমানের গোলাম যদি কেউ হতে চাও, বান্দা যদি হতে চাও, সর্বপ্রথম যেই গুণ অর্জন করতে হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনাও, যখন জমিনের মধ্যে চলবে, চলার সময় নম্রতা ভদ্রতা বজায় জমিনের উপর দিয়ে চলতে হবে। আমরা যেই রাসূলের উম্মত, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নম্র মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, পয়গম্বর আরবি যখন কোনো সমতল ভূমি দিয়ে হেঁটে যেতেন, সুন্দর সমতল ভূমি, এই ভূমি দিয়ে যখন পয়গম্বর আরবি হেঁটে যেতেন, হেঁটে যাওয়ার সময় এমন ভাবে মাথা নত করে এত সতর্কতার সাথে হাঁটতেন, যেমনি ভাবে একজন মানুষ পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে যখন নামে, তখন মাথাটা যেমনি ভাবে নত থাকে, আবার খুব সতর্কভাবে চলে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমতল ভূমি দিয়ে হাঁটতেন, তখন তার মাথাটা অবনত করে এভাবে ভদ্র মানুষের মতো হাঁটতেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি রহমানের বান্দা হতে চাও, সর্বপ্রথম যেই গুণ অর্জন করতে হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনাও, জমিনে যখন হাঁটবে তখন নম্রতার সাথে ভদ্রতার সাথে হাঁটবে। দ্বিতীয় নম্বর গুণ হবে, রহমানের বান্দা যারা হবে তাদের দ্বিতীয় গুণ হবে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হবে, যখন কথাবার্তায় জড়িয়ে পড়বে একে অপরের সাথে, ওইখানে যদি দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে যায়, মূর্খ মানুষ কথা বোঝে না, যদিও আপনি জানেন আপনার কথাটা সঠিক আছে, আপনার কথাটাই সত্য, কিন্তু সে কথাটা বুঝতে চাচ্ছে না, আপনার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাচ্ছে। তখন তার সাথে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে, ঝগড়া কলহ বিবাদ ফাসাদের মধ্যে লিপ্ত না হয়ে আপনি বলবেন ক্বালু সালামা, যে আল্লাহর সালাম তোমার উপর বর্ষিত হোক। আপনি সালাম দিয়ে ওইখান থেকে কেটে পড়ার চেষ্টা করবেন। ওইখানে ঝগড়া ফাসাদ, আমাদের দেশ তো এমন এক দেশ যেখানে চার স্টলে বসলে আর্জেন্টিনার ব্রাজিল কই সুদূর বসে খেলা হবে, ওইখানের দলের সাপোর্ট নিয়ে নিজেরা বাক বিতণ্ড করে মাথা ফাটায় ফেলতেছে। এটাকে আমি বানিয়ে বললাম? মাথা ফাটায় ফেলতেছে। স্বামী স্ত্রীর মধ্যে তালাক হচ্ছে, স্বামী স্ত্রী, স্বামী করে ব্রাজিল, স্ত্রী করে আর্জেন্টিনা বা অন্য কোন দলের সাপোর্ট করে। এখন দল তো জিতবে একটা, দুইটা তো জিতবে না, এই নিয়ে দ্বন্দ্ব ফাসাদ হয়ে তালাকি হয়ে গেছে। আমরা হচ্ছে এমন একটা সমাজে বসবাস করি, চার স্টলে যখন বসে দেখবেন সব থেকে জ্ঞানী গুণী বাংলাদেশেই বেশি, জ্ঞানী গুণী বুদ্ধিমান, ইন্টারন্যাশনাল সংবাদ থেকে নিয়ে একেবারে সাংবিধানিক, রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত সকল প্রকার আলোচনা যেখানে হয় চার স্টল, সেটার নাম, ওইটার একটা নাম দেওয়া যায় ফ্রি টক শো, ঠিক না? মানে যখন যার যা মন চাবে, কখনো আছে যিনি দোকানদার আছেন উনি একটি টপিক ধরিয়ে দিবেন, ওই টপিকের উপর কিছু সব আলোচনা চলবে, অথবা হতে পারে যিনারা ওখানে বসছেন চা খাচ্ছেন, ওটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে চা খাইলেও তার স্থান আছে। ওই বেঞ্চে যখন বসে যাবে, ওই বেঞ্চে বসার সাথে চা খাক অথবা না খাক, ওইখানের একজন স্পিকার হয়ে যান।
ওখানে তিনি যে ভাষণ দেবেন মনে হবে যেন সব থেকে জ্ঞানী, সব থেকে বুদ্ধিমান, ইন্টারন্যাশনাল থেকে পারিবারিক, পার্সোনাল, ব্যক্তিগত, সামাজিক সব খবর তার কাছে আছে। এই জন্য এই যে যেই গুণের অধিকারী আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবেন যে দোকানের কাছে বসে খুব নেকি অর্জন করছে? না। এটা হয়, হলে আলহামদুলিল্লাহ, কিন্তু খুবই মনে হয় কম হয়। সরি, আর এটা পাওয়াই যায় না। কিন্তু অহরহ গুনার জন্ম দেয় ওই চার স্টলে বসে, ওই দোকানে বসে। এখন কথা হচ্ছে, তাহলে রহমানের বান্দা যারা হবে তাদের গুণ কি হবে? তাদের গুণ হবে যখন কোন মূর্খের সাথে তর্কে জড়িয়ে পড়বে, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দেখে এক পর্যায়ে কথায় পারতেছে না, যদিও জানেন আপনার কথাই সত্য, আপনারটাই সঠিক হবে, কিন্তু সে তো বুঝবে না। আপনি বাঘ বিতণ্ডে না জড়াইয়া ওইখান থেকে সালাম দিয়ে কেটে পড়বেন, তাহলে আপনি রহমানের গোলাম হতে পারবেন। রহমানের গোলাম যারা হবে তাদের তৃতীয় নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা।